আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কখন পাইল ক্যাপের মধ্যে দিয়ে বিম দিতে হবে এবং কখন দিতে হবে না, অর্থাৎ দিতে হবে না এমন কোনো মানে নাই, মানে আর দিলে তো কোনো সমস্যাই নেই, উপকার ছাড়া ক্ষতি নেই, কিন্তু কখন অবশ্যই দিতে হবে আমরা এই বিষয়টা দেখব। আমরা বিএনবিসিটা ওপেন করলাম। অল পাইল শ্যাল বি ব্রেসড টু প্রোভাইড ল্যাটারাল স্টেবিলিটি ইন অল ডিরেকশন। আমরা এখানে শর্টকাটে দেখি, এই যে a two pile group in a rigid cap shall be considered to be braced along the axis connecting the two piles. তাহলে আমরা এখানে এত ডিটেলস না পড়ে আমরা সরাসরি এখানে কি বলতেছে আমরা সেটা আলোচনা করি। এখানে বলতেছে যে পাইল ক্যাপ যখন আমরা দুই পাইল ক্যাপ দিচ্ছি তখন যেদিকে আমাদের সাপোর্টটা নাই, অর্থাৎ ব্রেস্ট মানে বন্ধনী বোঝাচ্ছে, অর্থাৎ যেদিকে আমাদের ব্রেস্ট বা ব্রেসিং, আমরা যারা স্টিল স্ট্রাকচার কাজ করেছি এরা ব্রেসিং এর সাথে খুব পরিচিত। এইদিকে যেমন পাইল ক্যাপ আছে, এই কলামের এইদিকেও পাইল আছে, এইদিকেও পাইল আছে, কিন্তু এইদিকে পাইল নেই। অর্থাৎ এইটার দেখুন চারিদিকেই আর কি দেয়া আছে। বিশেষ করে আমি যদি 4 পাইল ক্যাপ এখানে দেখি কোনো একটা, এইটার কি এইদিকেও সাপোর্ট আছে, এইদিকেও সাপোর্ট আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে, মানে চারিদিকেই আছে। 3 পাইল ক্যাপে এইরকমই আর কি চারিদিকেই আছে। কিন্তু 2 পাইল ক্যাপে কি থাকে দেখুন, শুধু একদিক সাপোর্ট থাকে, এই এক্স ডিরেকশনে সাপোর্ট আছে। অথবা যদি এটাই ঘুরিয়ে দিই, আমি যদি রোটেট করি তাহলে ওয়াই ডিরেকশনে আছে, এক্স ডিরেকশনে নাই। তখন আমাদের বিম দিতে হবে, যেহেতু এক্স ডিরেকশনে আছে তাই আমাদের এই ডিরেকশনে আমাদের বিম দিয়ে দিতে হবে। আবার এখানে যদি বেসমেন্ট করি তাহলে কিন্তু বিম না দিলেও হবে, একটু বেশি থিকনেস দিয়ে দিলেই ওকে। আবার যখন এক পাইল হবে তখন কি বলতেছে, আমরা যদি এখানে দেখি, ইন্ডিভিজুয়াল পাইল আর কনসিডার স্টেবল ইফ দ্য পাইল টপ আর ল্যাটারালি ব্রেসড ইন টু ডিরেকশন বাই কনস্ট্রাকশন such as a structural floor, slab, grade beam, stud or walls. অর্থাৎ এইখানে কিন্তু একই কথাই বলতেছে যে আপনি স্ল্যাব দ্বারা দিতে পারেন, অর্থাৎ বেসমেন্ট কিন্তু একটা স্ল্যাব, বেসমেন্ট বা ফুটিং যেটাই বলেন এটা কিন্তু স্ল্যাব। এই পাইল ক্যাপও কিন্তু একটা স্ল্যাব, ফুটিংও একটা স্ল্যাব। ফুটিং মূলত পাইল ক্যাপ, একই জিনিসেরই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামকরণ করতেছি আমাদের সুবিধার্থে আর কি। তাহলে যখন আপনার একটা পাইল হচ্ছে তখন বোথ ডিরেকশন, এইখানে যেমন এক্স ডিরেকশন দিছি, আমাদের যদি একটা পাইল হয়, আমরা এর মধ্যে আনতেছি এইটা, এখন এই কলাম যদি আমার বামে যায় তবে কিন্তু এটা ধরতেছে, তাই না? তা এটা ধরতেছে, অথবা যদি ডাইনে যায় তা ধরতেছে, কিন্তু ওপরে যদি যায় তখন কিন্তু খুব একটা সাপোর্ট দিতে পারতেছে না, মানে ফেল করতেছে। যদি এটা সরা খুব একটা ভালো কাজ না, এই ডাইনে হোক বামে হোক কোনো দিকেই সরা যাবে না, আমরা চেষ্টা করব যতদূর অ্যাকুরেট করা যায়, অথবা ডিজাইনের সময় ওইটুকু ওভার ডিজাইন করে নিতে হবে। তাহলে এইটার আমরা দেখতেছি যে ওপরের দিকে অথবা নিচ দিকে যে কোনো একদিকে গেলেই বিপদ, কিন্তু যদি ডানে এবং বামে কোনো একদিকে যায় তাহলে অতটা সমস্যা নাই, যদি ওভার ডিজাইন আমাদের যথেষ্ট থাকে। এবং এক পাইল ক্যাপের জন্য আমরা বোথ ডিরেকশনে বিমটা দিয়ে দেব, এক্স এবং ওয়াই। এইখানে যেমন বেসমেন্ট আছে, এখানে 10 ইঞ্চি থিকনেসের এই বেসমেন্টটি কিন্তু এখানে ভালো একটা সাপোর্ট দিচ্ছে, যার কারণে এখানে কোনো বিম প্রোভাইড করা হয়নি। তারপরেও যদি আমরা দিই বেটার, না দিলে অতটা সমস্যা হবে না। থ্যাংক ইউ।